সম্প্রীতির শহর সোনামুড়া। একই দিনে সোনামুড়ায় মসজিদে ওয়াজ এবং মন্দিরে কীর্তন অনুষ্ঠান। দীর্ঘ বছরের ঐতিহ্য বজায় রেখে শান্তি সম্প্রীতির বার্তা দিল মসজিদ এবং মন্দির কমিটি। জানা যায়, আজ অর্থাৎ সোমবার সোনামুড়া টাউন মাদ্রাসা ও কেন্দ্রীয় মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল এবং একই দিনে সোনামুড়া রাম ঠাকুর মন্দিরে কীর্তন অনুষ্ঠিত হতে চলেছে। মন্দির এবং মসজিদের দূরত্ব মাত্র 200 মিটার। মাঝে শুধু সোনামুড়া দৈনিক বাজার। বাজারের একদিকে মসজিদ, একদিকে মন্দির, কিন্তু কোনো ভেদাভেদ ছাড়াই শান্তিপূর্ণভাবে উভয় ধর্মের মানুষ ধর্ম পালন করে আসছেন। দীর্ঘদিনের ঐতিহ্য এই সোনামুড়া শহর। সীমান্ত এই শহরে হিন্দু মুসলমানের বসবাস। সবসময় শান্তি সম্প্রীতি বজায় রেখে একে অপরের সঙ্গ দিয়ে চলতে আসছেন সকলেই। আজও তার ব্যতিক্রম নয়। এ নিয়ে দেখুন আমাদের সোনামুড়ার প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রস্তুত করা বিশেষ প্রতিবেদনটি। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, কবির এই কবিতার লাইন যেন আজ বাস্তবে রূপ নিল সোনামুড়ায়। আমরা এখন যেখানে রয়েছি সেটা হলো সোনামুড়া তামসাবাড়ি এলাকায়। আমার পিছনে কিন্তু একটি কীর্তন চলছে মন্দিরে। আমার আজকে এখানে ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, আগামীকাল এখানে কীর্তনের সমাপ্তি দিন এবং সোনামুড়া টাউন মসজিদে কিন্তু ওয়াজ মাহফিল। একই শহরে, একই কিলোমিটার মধ্যে রাস্তার এই পারে আর ওপারে কিন্তু দুইটি ধর্মীয় অনুষ্ঠান আগামীকাল, কিন্তু তা নিয়েও কোনো ভেদাভেদ নেই। যে যার মতো করে উৎসব পালন করছে, প্রত্যেকের ধর্ম পালন করছে। এদিকে যেমন আগামীকাল কীর্তন চলবে, অন্যদিকে মসজিদে কিন্তু তাদের বাৎসরিক ওয়াজ। এই বিষয় নিয়ে যে ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছে সোনামুড়া, দীর্ঘদিনের যে ঐতিহ্য সোনামুড়া রয়েছে শান্তি সম্প্রীতি, সেই বার্তা কিন্তু দিয়েছে মসজিদ এবং মন্দির কমিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আগামী 29 জানুয়ারি 2024 আমাদের সোনামুড়া টাউন মাদ্রাসার যে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে চলছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের যে এবছর যিনি আসেন আলোচনা করার জন্য, উনি হচ্ছেন মাওলানা মুজাফফর আহমদ মোল্লা সাহেব। আরেকজন হচ্ছেন উনি কলকাতা থেকে আসছেন। আরেকজন হচ্ছেন উনি হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। তারপর হচ্ছে আরেকজন আছেন মাওলানা মুসলিম উদ্দিন কাউসারি সাহেব। আরও অন্যান্য ওয়াজেনরা সেখানে আসবেন। এখানে আমাদের প্রত্যেক বৎসরের ন্যায় যে আমরা যে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আমাদের এখানে হতে চলছে, এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন অংশের মানুষ, সমস্ত ধর্মের মানুষ এখানে উপস্থিত হন এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি। এখানে যে আলোচনাগুলো করা হয় সেটা ধর্মীয় ভিত্তিক আলোচনা হয় এবং সম্প্রীতির উপর একটা ভালো আলোচনা করেন, যে ধর্মের ভিত্তিতে যে সম্প্রীতিটা কেমন হওয়ার প্রয়োজনীয়তা আছে সেদিকটাও এখানে লক্ষ্য রাখেন। আমরা পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা যেখানে এখানে ওয়াজ মাহফিল করছেন পাশে আরেকটা কীর্তন হচ্ছে। তো এই ভ্রাতৃত্বের শহর সোনামুড়ায় কি বলবেন, একই সাথে দুইটা প্রোগ্রাম? এটা প্রাথমিক দৃষ্টিতে আমরা ধরে নিচ্ছি যে আসলে একদিকে কীর্তন চলছে, অন্যদিকে আমাদের কালকে আবার বার্ষিক ওয়াজ, তাদের কীর্তনও কালকে রয়েছে। এটা আমাদের কিন্তু এটা কোনো আমরা কখনো সমস্যা মনে করি না। এটা শুধু এবার নয়, এটা আরও পূর্বে আরও দুই থেকে তিনবার আমাদের এরকম হয়েছিল। আমরা যখন আলোচনা করেছিলাম, এখানে আমরা কি করি, যেখানে তাদের কীর্তন হয় সেদিকে আমাদের যে লাউড স্পিকারটা সেদিকে আমরা দিই না। তারাও একটা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের দিকে যে একটা লাউড স্পিকার যেটা আজকে তারা চালিয়ে যাচ্ছেন, আগামী দিন সেই লাউড স্পিকারটা আমাদের দিকে ওনারা রাখেন না। যে আমরা এখানে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল একটা আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা দুই ধর্মের মানুষেরা আমরা সুন্দরভাবে যে দুটোই আমরা পালন করতে পারছি। যেখানেই আছেন, যে ধর্মেরই হন না কেন, আমাদের সেই মহাপ্রসাদে আপনাদের নিমন্ত্রণ রইল। আপনারা এসে আমাদের প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের যেভাবে এখানে কীর্তন চলছে, ঠিক নিকটতম একটা মসজিদে ওয়াজ কালকে। এখন আমাদের এটা বরাবরে অনেক দিন হয়ে চলছে। আমাদের এই কীর্তন যখন শেষের পথে হয় বা কালকে মহোৎসব, পাশাপাশি আমাদের এখানে মসজিদে মুসলিমদের একটা উপাসনা কালকে হবে, সেটা খুব কাছাকাছি হবে। আমরা চাই দুই পক্ষেরই সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রত্যেকের প্রোগ্রামগুলো হোক। আমরা আমাদের তরফ থেকে
আমরা অলরেডি বলে দিয়েছি যাতে আমাদের কোনো মাইক বা কোনো সাউন্ড ওদের কোনো উপাসনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেটা আমরা আশ্রম কর্তৃপক্ষ থেকে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে আমরা যে মিডিয়া আছে, যে ইলেকট্রিশিয়ান আছে বা যে কাজ করছে সাউন্ডে, ওকে আমরা বলে দিয়েছি যাতে ওই ঘরটা কালকে কাট করে দেওয়া হয়, যাতে তাদের ধর্ম আচরণ করতে গেলে কোনো সমস্যা না হয়।